হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব টার্গেট হাই বইয়ের অ্যানিমিয়া ইন প্রেগনেন্সির এমসিকিউ। আগে পড়েছি অ্যানিমিয়া ইন প্রেগনেন্সির থিওরি ভিডিও। ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন ইজ কমন ইন প্রেগনেন্ট ক্লায়েন্ট ইন দ্য সেকেন্ড ট্রাইমিস্টার অফ প্রেগনেন্সি? কমন কন্ডিশন কি একজন প্রেগনেন্ট ওম্যানের যে সেকেন্ড ট্রাইমিস্টারে আছে? কি হবে? ফিজিওলজিক অ্যানিমিয়া। নেক্সট, মোস্ট ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর ফর পিউপেরাল সেপসিস। পিউপেরিয়াল সেপসিসের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর কোনটা? ম্যাল নিউট্রিশন অ্যান্ড অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি। নেক্সট, দ্য কজেস অফ ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি। কজেস কি? ফিজিওলজিক্যাল কজেস, যেটা অ্যানিমিয়া ইন প্রেগনেন্সিতে কারণ হিমোডাইলিউশন। নেক্সট, ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি ইজ এ রেজাল্ট অফ ইনক্রিজ ব্লাড ভলিউম। নেক্সট, ফল ইন হেমাটোক্রিট ভ্যালু ইজ অবজার্ভড ডিউরিং প্রেগনেন্সি বিকজ hemodilution. Next, adolescent pregnant mother is at risk for dash complication during pregnancy, iron deficiency, anemia. Next, as per who anemia in pregnancy is diagnosed if the hemoglobin level? WHO এর মতে অ্যানিমিয়া ইন প্রেগনেন্সিতে কত হিমোগ্লোবিন থাকলে তাকে বলা হবে প্রেগনেন্সিতে অ্যানিমিয়া হয়েছে? যখন লেস দ্যান 11 GM/DL থাকবে হিমোগ্লোবিন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং হিমোগ্লোবিন ভ্যালু ডিনোটেড অ্যানিমিয়া ইন এ প্রেগনেন্ট ওম্যান? কোন ভ্যালুটা ইন্ডিকেট করবে প্রেগনেন্ট ওম্যানদের অ্যানিমিয়া হয়েছে? হিমোগ্লোবিন লেভেল যদি 10G/DL থাকে। আশা করি আজকের ভিডিওতে তোমরা অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি এমসিকিউগুলো বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।